একটা সেকেন্ড মুখটা চুপ থাকে না, বন্ধ থাকে না, বেহুদা পেঁচাল পারে। না মুর্শিদের কালাম বলে, না রসুলের বলে, না রবের বলে, না আত্মদর্শনের কোনো কথা, দুনিয়ার পেঁচাল, সংসারের পেঁচাল, বেহুদা। আর ওনার কাছে পেঁচাল পেরে লাভও নাই, কিন্তু বার্তা আছে। মুখটা বন্ধ হইতে চায় না। যার মনে বেশি প্রশ্ন তার ইমান অনেক দেরিতে আহে। যেই মনে সন্দেহ থাকে ওই মনে ইমান থাকে না, আর যেই মনের মধ্যে ইমান আছে সেই মনে সন্দেহ থাকে না। আর মুমিন যারা, তাহারা তো কোনোদিন কান কথা শুনে না। মুমিন সে সত্যদ্রষ্টা। মুমিন অন্যের কথা শুই না কোনোদিন ব্যাঙের মতো ফুলা থাকে না। পরের চর্চা, পরের গিল্লা, পরের গিবত আমানুরেই করতে নিষেধ করছে, আর মুমিন তিটা করেই না। এখন আমরা দেখি নিজের মুমিন দাবি করে, কিন্তু একজনের কাছ থেকে কান কথা শুই না, আরেকজনের দোষারোপ করে। কার মনে কেমন ইমান, কতটুকু ইমান, একজন অন্য ব্যক্তির পক্ষেই মাপা সম্ভব? তোমার মনে কেমন ইমান, ইমানের সম্পর্ক, ইমানের স্থানটা কোথায়, দেহ না মন? মন। ইমান এই বিষয়টা সাথে সম্পর্ক কিসের? ইমানের সাথে সম্পর্ক কি অনুষ্ঠানের? কখনোই না। যে যত অনুষ্ঠান করে সে কি তত বড় মুমিন, তত বড় ইমানদার? না। তাহলে ইমানদার কি? অনুষ্ঠান কারণেওয়ালা কখনো ইমানদার এর পরিপূর্ণ মাপকাঠি নয়। ইমানদার সেই যে তার নিজের চরিত্রের মধ্যে, নিজের স্বভাবের মধ্যে ইমানের সমস্ত বিষয়গুলোকে প্রকাশ ঘটায় ফেলাইছে। নিজের চরিত্রে, নিজের স্বভাবে, নিজের নফসে, নিজের মনে ইমানের যত বিষয়গুলো আছে সবগুলোর প্রকাশ ঘটায় ফেলাইছে। কীরকম? ইমানদার তো সেই যে কেতাব চিনে ফেলেছে, তাকে বলা ইমান। কারণ আল্লাহ বলছে ইমান আনতে হবে কেতাবের উপরে। এটা মৌখিক ইমান না। কেতাব কি সেটা চোখে দেখতে হবে, আইনুল ইয়াকিন। কেতাব কি, কোন কেতাবের কথা আল্লাহ বলছে সেই কেতাব। এই যে কোরআন, আমরা যে আরবি ভাষার কোরআন, এই কিতাব তো হিন্দুতেও দেখে, বৌদ্ধও দেখে, খ্রিস্টানও দেখে, ইহুদিও দেখে, দেখে না? তাহলে তারা তো এই কিতাব দেখার পর ইমান আনলো না। কিন্তু কোরআন তো কইতেছে যে কেতাব দেখলেই ইমান আয় পড়ব। কেতাবকে দেখতে বলছে। হ্যাঁ, আমরা মেজাজি কিতাবের উপরে ইমান আনছি, হাকিকি কিতাবের উপরে তো ইমান আনতে পারি নাই। আর হাকিকি কিতাব আমরা দেখি না। মানে মেজাজি কিতাব যেরকম কোরআনুল মাজিদ সহিফা, মেজাজি আরবি ভাষার, সিহাসেত্তার 6টা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, বুখারী, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, বাইহাকি, নেসাই, এই যে কিতাবগুলো, এবং বিভিন্ন আলেম ওলামারা, বিভিন্ন লেখক, গবেষক, দার্শনিকরা লিখছেন, এই কিতাবগুলো হলো মেজাজি কিতাব। এটি নুরি কিতাব না। নুরি কিতাবটাকে দেখতে বলছে। এখন যখন কিতাব দেখতে বলছে তখন কোনো কিতাব ছিল না। মহানবী তার সাহাবীদেরকে বলছে তোমরা কিতাব পাঠ করো, কিন্তু ওই সময় কোনো কিতাবে ছিল না। বুখারী শরীফ ছিল? বলেন তো, আমরা তো এখন বুখারী শরীফ পড়ি, তিরমিজি পড়ি। কোনো সাহাবী বুখারী শরীফ পড়ছে? কোনো তাবিন বুখারী শরীফ পড়ছে? কোনো তাবিনও বুখারী শরীফ পড়ে নাই। বুখারী শরীফ কোনো তিরমিজি, বাইহাকি, মিশকাত পড়ছে কেউ? কোনো সাহাবী না। কেন? কারণ ওই সময় বুখারী শরীফ, সিহাসেত্তার 6টা হাদিসের কিতাব ছিলই না। মহানবীর ইন্তেকালের 250 বছর পরে বুখারী শরীফ লেখা হয়, তাও হস্তলিখিত, রাজকোষাগারে, রাজার দরবারে একখান। এখনকার মতো ছাপার মেশিনে না যে মুদ্রণ করে দিয়া দিল। তাহলে মহানবী তো তার সাহাবীদেরকে বলতেছে তোমরা কিতাব পাঠ করো। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ লাম মিমটাই যালিকাল কিতাব, ওইটাই কিতাব, লা নাই রাইবা ফি, ওহার মধ্যে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য ওই আলিফ লাম নামক কিতাবটাই হচ্ছে হেদায়েত। আমানুর জন্য হেদায়েত না, মুত্তাকি।
আমানু খান্নাস মিশ্রিত থাকে, মুত্তাকি খান্নাস মিশ্রিত থাকে না। এর জন্য আল্লাহ মুত্তাকির সাথে থাকে, আমানুর সাথে থাকে না। আর কেতাব হইল আমানু না মুত্তাকির জন্য হেদায়েত। তাহলে যেই সময়ে বলা হচ্ছে ওই সময় কোরআনও একসাথে সংরক্ষণ করা হয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর ওফাতের প্রায় ২০-২৫ বছর পরে এই কোরআনটা একত্রে আসে, ২০ থেকে ২৫ বছর পরে। তাহলে সাহাবায়ে কেরাম কোন কিতাব পড়ল? আল্লাহর হাবিব কোন কিতাবের উপরে ঈমান আনতে গইল? আল্লাহ কোন কিতাবের উপরে ঈমান আনতে গেলে বললো না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, বলছে না কোরআনে? বলছে তো। তাহলে সেটা কোন কিতাব? আচ্ছা, সাহাবায়ে কেরামদেরকে রাখেন, এটা তো আমাদের মহানবীর সময়কালের কথা বললাম। হযরত ঈসা রুহুল্লাহ, উনি আল্লাহর কিতাব প্রাপ্ত, ওনাকে আল্লাহ কিতাব দিয়েছেন। দলিল সূরা মরিয়মের ৩০ নম্বর আয়াত যদি খুলেন, ঈসা রুহুল্লাহ নিজেই বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে রবের তরফ হইতে কিতাব দান করা হয়েছে এবং আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে। যিনি কিতাব প্রাপ্ত তিনিই নবী হন, যিনি কিতাব প্রাপ্ত হন তিনিই রসুল হন। হ্যাঁ, তো এখন ঈসা রুহুল্লাহ যখন এই কথাটা বলতেছেন তখন তার বয়স ৩ দিন, তিনি দোলনার মধ্যে অবস্থান করতেছেন। তাহলে ঈসা রুহুল্লাহরে কোন কিতাব দেওয়া হয়েছে? আমরা নয় পড়লাম কোরআনুল মাজিদ, সহিহ বুখারী হাদিসের কিতাব, হ্যাঁ, কি বিভিন্ন রহিমাহুল্লাহ কিতাব পড়লাম আমরা, ঠিক আছে। তো ঈসা রুহুল্লাহর যারা নাকি অনুসারী ছিলেন তারা কোন কিতাবের উপরে ঈমান আনলো, কোন কিতাব পড়লো, কোন ভাষার কিতাব? ঈসা রুহুল্লাহর ভাষা তো আরবি না, ঈসা রুহুল্লাহর ভাষা ছিল হিব্রু। কেউ বাবা, মুসা নবীকে কিতাব দেওয়া হয়েছে, আল কোরআন প্রমাণ, মুসা নবীর আল্লাহ কিতাব দিছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা কখনো গবেষণা করতে পারি না, আমাদের গবেষণার দরজাটা বন্ধ করে রাখা হয়েছে, আমরা চিন্তাই করতে পারি না, প্রশ্নই করতে পারি না। তাহলে কোন কিতাব দেখলে ঈমান আসবে? সেই কিতাবটা হলো নূরি কিতাব। নূরি কিতাব, রসুল নামের যে কিতাব, যেই কিতাবটার নাম রসুল, যেই কিতাবটার নাম নবী, যেই কিতাবটার নাম অলি, যেই কিতাবটার নাম আব্দুহু, সেই নূরি কিতাব যখন আমরা দেখতে পাবো তখন আমরা ঈমান আনতে পারব, আমাদের ঈমান আসবে। সেই ঈমান আর ভাঙবে না। ঈমান কখনো মৌখিক না, ঈমান হইল হৃদয়ের বিষয়, অন্তরের। আর ওই ঈমান আনতেও হয় যেইটা শুই না, মুখে মুখে বললেন, কানে শুনলেন, তাই না, চোখে দেখলেন। এখন আমরা যা দেখি সবই কি সত্য দেখি? আমরা তো অনেক সময় মিথ্যারও সত্য হিসেবে দেখি, পরে দেখি যে না মিথ্যা। তো মুখে বইল আর কানে শুই না যে ঈমান, সেই ঈমানটাকে আল্লাহ বলছে যে তুমি এই ঈমানটাকে অন্তরে প্রবেশ করাও। এখন তো মুখে কইছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে কইলা। লা নাই, ইলা কোন নেতা, ইলাহা কোন নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ। মুখে কইছ আল্লাহ ছাড়া কোনো নেতা কর্তা অধিকারী তোমার অন্তরে, তোমার বাহিরে, তোমার সম্মুখে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি মুহাম্মদ, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। রসুল মুক্ত পুরুষ, পুরুষকে রজ্জা, রজুল। মুহাম্মদ রাসূলুল্লাহ, এই প্রশংসিত রসুল যিনি তিনিই আল্লাহ। প্রশংসিত রসুল যিনি, তিনি কি তুমি খোদা রূপে দেখবা, আল্লাহ রূপে দেখবা? তো তুমি যে মুখে বলতাছ এইটাকে তুমি এখন বাস্তবে পরিণত করো। তোমার মনের মধ্যে কি আল্লাহ আছে? তোমার কলবে কি আল্লাহ আছে না লোভ আছে? যদি লোভ থাকে বিশ্বাস এটুক রাখো যে আল্লাহ তোমার কলবে নাই। তোমার মনের মধ্যে অনেক ইলার বসবাস, অনেক ইলা, শত শত লক্ষ লক্ষ ইলা পয়সা রয়েছে। ইলা মানে উপাস্য, যার উপাসনা করা হয়, পূজা করা হয়, দিন ভরা যার গোলামি করো। কাহারও মনের মধ্যে ইলা হইয়া রয়েছে লোভ, সে লোভ যা দেহে তার প্রতি লোভ লাগে। এখন তার আল্লাহ কিন্তু লোভ, ওই ওয়াহেদ আল্লাহ না, এক আল্লাহ না, রব যে আল্লাহ রব তিনি না, তার
হইল লোভ। মানে লোভ কার থেকে আসে? শয়তান থেকে। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে তোমরা শয়তানের ইবাদত করো না। তো লোভ নামক কিলার পূজা করতেছ। তোমার মনে যদি অহংকার থাকে, মনে রাখো তোমার মনে আল্লাহ নাই। তোমার মনে যদি হিংসা থাইকা থাকে, মনে রাখো তোমার মনে আল্লাহ, কলমের মধ্যে আল্লাহ নাই। কারণ লোভ, হিংসা, কাম, ক্রোধ, অহংকার, কামনা, বাসনা যদি থাকে কলবে, মনে, সেইখানে আল্লাহ থাকে না। মানে সারা জীবন বড় যদি মুখে মুখে খালি কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখেই কয়ে যাবে লইছো, খাটনি খাটবার লইছো, খালি মুখ দেয়, কিন্তু জীবনও লোভও ছাড়ো নাই, লোভ ছাড়ো নাই। লোভের এরকম করে টাইট করে ধরছো আর কইতেছ লোভ আমারে ছাড়, দয়াল লোভে আমারে ছাড়ে না। তুমি একটা গাছ হেরে জড়ায় ধরলা, তুমি যদি জড়ায় ধরে কো ওই গাছ আমারে ছাড়, গাছ তুই আমারে ছাড়, গাছে কি তোমারে ধরছেই না? তুমি গাছেরে ধরছো। তুমি গাছেরে টাইট করে দইরা কইতেছ গাছ তুই আমারে ছাড়, গাছ তো তোমারে ধরে নাই। তো তুমি লোভকে টাইট করে দইরা মুখ দিয়ে খালি বলিস লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাতে অনেকে দেখবা যে হাঁটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, শোনাইবো আর কইবো তোমার লগে গুনগুন করে কইতাছে, কিন্তু হ্যাঁ সব সময় ওইটা মুখে মুখে কইতাছে, কিন্তু মনে মনে চিন্তা করতেছে এইবার ইলেকশনে কেমনে জিতন যায়, কারে কোন হান্দা সাইজ করন যায়, কেমনে কি করন যায় বিষয়টা। আচ্ছা, আবার দেখবা যে একজনে দৌড়াইয়া যাইবার লইছে, খুব দেখাইতেছে, আর ভাই তাড়াতাড়ি আসেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, তাই নেই তোমার লয়ে যাবে, এমন একটা ভাব। কিন্তু তুমি দেখো যায়া সে ভাই বোনের ওয়ারিশ সম্পত্তি মাইরা খায়া ফেলাইছে। বাইশটা বাইকনার ওয়ারিশ দেয় না, বেশিরভাগ মামুরা বাইকনাগো ওয়ারিশ, বইনের ওয়ারিশ দেয় না বেশিরভাগ। মানে এটা তো বাংলাদেশে কম্পালসারি 95%। তারপরে 70% আছে যে চাচারা বাইশটাকে ওয়ারিশ দেয় না, আর 50% আছে যে ভাই বোনের ওয়ারিশ এবং এই ভাইয়ের ওয়ারিশ মাইরা খায়, সম্পত্তি মাইরা খায় ফেলায়। কিন্তু সে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই লোকটা কি তোমার মুক্তি পাবে? মনে করো তোমরা কোনোদিন, ভাই বসে, মনে করো কোনোদিন মুক্তি পাবে না। সে কিতাব দেখেন নাই, ইমান নাই, আর ইমানটা মুখ তুরি রয়েছে। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার তুমি ইমান লও। সারা জীবন শুনলা, তোমাকে সামনে কইও আমল নাই, আমি জানি, আমি তোমাকে লেগে কইও না। বাবা জাহাঙ্গীরের দয়া কইয়া থুয়া যাইতেছি, একদিন মরে যাবো, হয়তো কেউ না কেউ ভাববে যেরকম বাবা জাহাঙ্গীরের সামনে বইয়া থেকে আমরা অনেকেই বুঝতে পারি নাই, বুঝলে তো অনেক লিয়ে তো আমরা অনেকেই বুঝতে পারি নাই, এ তোমাকে মধ্যে আছে। গানের ছন্দে মন আনন্দে মাথা জোলাও তালে, বুঝলা না রে অন্ধ মানুষ গায়কে কি বলে। গানের ছন্দে মন আনন্দে মাথা খালি জোলাই বেলেছ তালে তালে, কিন্তু বুঝো না কি কইতে আছে। হ্যাঁ, 500 মানুষ আছো তোমরা, মনে করো ভক্ত, 500 যদি আহনের আগে 1 সেকেন্ড করে ফোন দাও, 1 মিনিট করে, 500 মিনিট লাগবে আমার? 500 মিনিট তো নাই, বুঝলা না তো। বাইরেতে সময় ফোন, বাসে উৎসব ফোন, লাগে জানি বিয়া করা বউ নাকি, আইস বহেন কথা আছে। হ্যাঁ, কি কমু তোমাকে, লাভ নাই তো। এই দুনিয়াটা হইল ভোগের রাজ্য, ভোগের রাজ্য। আল্লাহ মানি মুখে মুখে, অন্তরিত চর্চাই ছাড়া পারি নাই। সত্য এক জিনিস, সত্য বলা এক বিষয়, আর একজনের নামে মিথ্যাকে সত্য বানানো আরেক বিষয়। গীবত কাকে বলে? গীবত বলে যে ব্যক্তিটা যে কর্ম করে নাই সেই ব্যক্তিকে ওই কর্মের অপবাদ দেওয়া হচ্ছে গীবত। গীবত কাকে বলে? যে ব্যক্তিটা চুরি করে নাই, কোনোদিনও চুরি করে নাই, কিন্তু তোমার সাথে তার বনে না, তার কারণে তুমি তারে যে এখানে না সেখানে চুর বইলা ডাকতাছ। রাস্তা ছাইরা বহ, ওইদিকে যাও, সব কয়ে দেওয়ান লাগবো। যে ব্যক্তিটা চুরি করে নাই তোমরা তারে চুর কইতেছ, এইটা হইল গীবত। আর যে আসলেই চুরি করছে হ্যাঁ যদি চুর কও, এটা কি গীবত হয়? আর এটা তো সত্য কইছ,
এর এই সুরের সিনাই দিলে আরেকজন সতর্ক থাকবে সুর সম্পর্কে, যখনই বাইর যাইব সুরে সতর্ক, বাবার বাবা সুরে আইসে বাইতে, নাহলে তো সুরে আল্লাহ আল্লাহ ঢুকবো। আমি মনে দেখছি সেই যে ভাই ভাই কি দরজা খুলেন, গেট খুলেন, হ্যাঁ বাবাজানের গোলাম এসে পড়েছে, হ্যাঁ সরাসরি বাবার গোলাম আইসে, যাইতে সময় কোদাল চুরি করে লেগেছে আর দাও চুরি করে লেগেছে। এরকম গোলাম হয়ে ঢুকবো, সুর হয়ে বেরিয়ে যাব না। এলে সুরকে সুর কইতে হইব, আর যে চুরি করে নাই তারে গিবত কাকে, আবু জেহেলের বদলাম যে সবাই করে গিবত হয় না? আবু জেহেলে দেখছো, চিনো না? হুই না, দেখো নাই ছিল না তো। যদি গিবত কি বুঝবা আগে, কাম কি বুঝবা আগে, এর জন্য আমরা বুঝি না, এক জায়গার জিনিস আরেকজনের লাগাই দিই। একজন আত্মসাৎকারী, সে লেবাসে পরিপূর্ণ হইয়া বই রয়েছে, তুমি প্রথমে বুঝবা না তো এটা লেবাসদারি। ইমান হৃদয়ের বিষয়, ইমান কখনোই অনুষ্ঠানের বিষয় না। রসুল দিন দিছে, রসুল কোরআন দিছে, রসুল কেতাব দিছে, রসুল ফুরকান দিছে, রসুল সলাদ দিছে, রসুল সিয়াম দিছে, হজ দিছে, কুরবানি দিছে, যাকাত দিছে, ইমান দিছে, কালেমা দিছে, রসুল সমস্ত কিছু দিছে। এবং এই রসুলের উপরে আল্লাহ নিজে দুরূদ পড়ে, কিন্তু তোমরা লক্ষ লক্ষ মানুষ পৃথিবী শ্রেষ্ঠ জামাত কইরা কোনোদিন রসুল একদিন সালাম দিলা না। কি গো, রসুলের উপরে দুরূদ পাঠ করতে কষ্ট হয়। আয় আল্লাহ কারাম ফারমা, আয় আল্লাহ ইয়ে ফারমা, আয় আল্লাহ ও ফারমা, আল্লাহ সব দিয়ে দিব। আমরা বিশ্ব ইজতেমায় যাই, একটা বারের তরে রসুল আলে রসুলের উপরে কোনো দরুদ কিয়াম নাই। এরা কার দিন করে? দিন কার? দিন কি আল্লাহর? দিন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্র কার? আল্লাহর রসুলের। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কে? আল্লাহর রসুল। সাফায়াতকারী কে? আল্লাহর রসুল। কোরআনে আছে সূরা বাকারার 48 নম্বর আয়াতে খুলবেন যে সেইখানে বলা হচ্ছে কোনো নফসের সুপারিশ করতে পারবে না। কইছে কোনো নফসের সুপারিশ করা পারবো না, গ্রহণ করা হবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফসের উপকারে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময়, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ। তুমি যাহা করেছ তাহাই তোমাকে দেওয়া হবে। জাররা পরিমাণ কইরা থাকলে জাররা পরিমাণ পাইবা, যদি পাহাড় সমান করো পাহাড় সমানই পাইবা। খারাপ যা করছো খারাপটাই দিয়া দিব, ভালো যা করবা ভালোটাই পাইবা। এখন কথা হইল যে এই যে আল্লাহ কইলু এই নফসের কোনো নফসের কাজে আসবে না, এই আয়াতটার আইনা করছে কি লাগাই দিছে কোনখানে জানো? যে রসুল কোনো সুপারিশ করা পারবো না। ওই নফসার রসুল এক রে, নফসার রসুল এক, নফসার নবী এক, নফসার ওলি এক। আরে নবী যদি ইচ্ছা করে, রসুল যদি ইচ্ছা করে, ওলি যদি ইচ্ছা করে মুর্দারে জিন্দা করে কুম্বে ইজনিল্লাহ। আল্লাহ যদি হুকুম করে সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ জিন্দা করে, মোহাম্মদ রসুল আল্লাহ জিন্দা করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা করে, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ জিন্দা করে, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জিন্দা করে, কালান্দার বাবা জাহাঙ্গীর জিন্দা করে, বাবা সুলাইমান শাহ আব্দুহু সেই জিন্দা করে। যদি খোদায় বলে তুমি কই লইব না, তুমি তো কেউই মরবার দিবার চাও না। পোলায় মূল্যও শিকার পারো, মেয়ে মূল্যও শিকার পারো, বাপে মূল্যও শিকার পারো, মায় মূল্যও শিকার পারো, আড্ডি গুড্ডি বেকা কুকা হয়ে গেছে গা, বিষ নাই পিঠ লেগে গেছে গা, তারপরও মোর সেটি শিকারই থামে না। এত শিকার পারো কে? বেটায় মুক্তি পাইছি তো তুমি তো কেউ মারবার দিবার চাও না, সব হাংরা দিয়ে লয়ে থাকবা। এলে কোরআন একটা আয়াত আছে, জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না, একে অপরকে একত্রে থাকতে থাপায়া ধরে লেগে কইছে জাহান্নামী গো থেকে দূরে থাকবো, জাহান্নামী গো থেকে দূরে থাকবা। জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না। তারা একে যেরকম দেখবা একটা সমাজের একটা অসৎ লোক, সে কী করবো, যে কোনো একটা গ্যাঞ্জাম হইব তোমার ডাকবো, ভাই আহেন তো, ও আমারে কয় লন তো। তুমি একবার বসে চিন্তা করো আমি এখানে যাবো কেন, এখানে কি কারণ, আমার কি আছে? আর সে যা করতেছে সেটি কোন ন্যায় না অন্যায়? ওই যে জাহান্নামী তোমারে লয়ে যাইব, তুমি গেছ তোমার চাচাই যাইব, তোমার চাচাই গেছে তার শ্বশুর আইব, তার শ্বশুর আইছে তার লই আইব, বাস দুনিয়ার বড় গ্যাঞ্জাম লেগে গেছে গা।
আমাকে এমন একটা দেশ আছে না, দেশ না, এমন একটা শহর আছে না যেখানে টেটা যুদ্ধ হয়, আদনা কথা লইয়া ভয়াবহ টেটা যুদ্ধ, 2-4-10 জন মরিয়া জায়গা টেটার ভারে। তো এই যে বিষয়গুলো ওই দেখবা যায় মূলে আদনা কথা। ফুটবল খেলালে মারামারি আছে, 3-4 জন মরে গেছে টেটার ভারে, দেখুন কথা হইল। ওই যে জাহান্নামীরা একে অপরকে ছাড়া থাকতে চায় না। এখন ইমান আনতে হইব ফেরেশতাদের উপরে। তো তুমি ফেরেশতা না দেখলে ইমান আনবা কেমনি? না দেখে ইমান আনন যায়? না দেখে বিশ্বাস করন যায়? হই না বিশ্বাসীটা তো হুনা কথা দু না হয়, মানুষ ভুল শুনে না। আর বাংলাদেশ হলো গুজবের দেশ, খালি গুজব লেখা ছাইরা দিল। 20 বছর আগের ফটো দেওয়া যদি আনসাই দেখো, যে দেহ টাটকা ফটো ছবি আছে ফেসবুকে দেখলাম, এটা হলো গুজবের দেশ। এই দেশে মুমিনরে কাফের বানায় দেয়, কাফের মুমিন বানায় দেয়। এটা এমন এক দেশ, গুজব। মানুষ চিন্তা করে না, মানুষ ভাবে না। দেখবেন জ্ঞান গুণ নাই, একজন একটা কথা কইতেছে, তার জ্ঞান নাই, কিন্তু হ্যাঁ সাইডটা গালি দেওয়া পারে। ওরে বাবা, গালিতে পিএইচডি। আবার ইমুন ছবি ফেসবুকটারাই নষ্ট করে ফেলাইছে। তাহলে এই যে বিষয়গুলো মানুষ কবে শুধরাইব? এখন আমরা সুফি দর্শনে বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী, আধ্যাত্মবাদে বিশ্বাসী, আমরা এলমে তাসাউফে বিশ্বাসী। আমাদের এলমে তাসাউফ সুফিরা কি বলে? এই দেশে মানে মুসলিম উম্মার মধ্যে 73 ফেরকা। কত ফেরকা? 73। একদল জান্নাতি, 72টা জাহান্নামী। মানে সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেক দলই কয় আমরাই জান্নাতি। ওখানে দেখা যায় 73টাই জান্নাতি। সুন্নি কয় আমরা জান্নাতি, সব জাহান্নামী। ওহাবি কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। শিয়া কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। ওহাবি কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। ওখানে তো ওই যে নগদ যেগুলো টাস টাস কথা কয় আহলে হাদিস, এই হুজুরেরা কয় একমাত্র ওরাই সহি, সব বাতিল, সব তাগুত, এরা জান্নাত, আর সব শেষ। তাহলে এইরকম করতে করতে দেখা যায় আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি সবাই 73 ফেরকায় কইতেছে আমরা জান্নাতি, তোরা জাহান্নামী। কিন্তু আল্লাহর হাবিব কইলে একদল জান্নাতি, 72টা জাহান্নামী। এ হাদিসের কি বহনে সবাই কয় যে আসেন আমরা এক হয়ে যাই, হ্যাঁ নিজেদের ভিতরে কোনো ঝামেলা রাখা ঠিক হবে না, হ্যাঁ আমরা মুসলমান সব। তাহলে মহানবীর এই হাদিসের কি বুঝে? 72 দল জাহান্নামী, একদল জান্নাতি। তাহলে তারা কারা? এই একদল যে জান্নাতি। এখন প্রত্যেক ফেরকার একটা মূল দর্শন আছে। কি আছে? মূল দর্শন। সমাজে যেগুলো কি সবচেয়ে ফেভারেট, মানে আমাদের বাংলাদেশে যেরকম তোমার সুফিবাদ, সুফিদের যে পীর ফকিরি লাইন, এটার একটা দর্শন আছে। তাবলিগ জামাত, তাদের একটা দর্শন আছে। জামাতে ইসলাম, তাদের একটা দর্শন আছে। দেওবন্দি ওহাবি যারা, তাদের একটা দর্শন আছে। তারপরে যারা খারিজি, এজিদি, তাদের একটা দর্শন আছে। এখন তুমি তাদের কিতাবগুলো পড়ো, স্টাডি করো, দেখবা যে আমরা দেখতে পাচ্ছি এবং সমাজে আমরা তাদের বয়ান শুনি, আলোচনা শুনি। তারা কি বলতে আছে? আপনার মূল দর্শনটাকে আমি দর্শন জানতে চাই। প্রয়োগ পদ্ধতি আর মূল দর্শন কিন্তু এক না। মূল বিষয়টা, কনসেপ্টটা কি আপনার মূল? আপনি এই যে আমি যে ওয়াজ করতে আসি, যে আলোচনা করতে, আমি কি বলতে চাই, কি বুঝাতে চাই, সেই জিনিসটা হলো মূল বিষয়। অনেক কথা কইছি, অনেক উপমা টানছি, কিন্তু বুঝাইতে চাইছি কি, সেইটা হলো বড়। আমি তাবলিগে নিসাব পড়লাম, আমি ফাজাইল আমল পড়লাম, মুকসুদুল মুমিনিন বেহেশতের পুঞ্জি পড়লাম, আমি স্টাডি করি, পড়লাম, দেখলাম যে খুব সুন্দর আনুষ্ঠানিক যে বিষয়গুলো তাহারা লিখছেন। হ্যাঁ, দাওয়াতে তাবলিগে দিনের রাস্তায় বের হন, তারা বের হইছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। তো সেখানে তারা কি বলতেছেন? একজন মানুষকে কিভাবে সে রোজা রাখবে, কীভাবে সে কালেমা পাঠ করবে, কিভাবে সে নামাজ পড়বে, উজু করবে, হ্যাঁ, তারপরে এই যে যাবতীয় যে মাসলা মাসাইলগুলো তারা শিখাচ্ছে। এতে কি হবে? সহি শুদ্ধভাবে সালাত আদায় করলেন, সিয়াম করলেন, রোজা কোরবানি করলেন, সব কিছু করলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। সেইখানে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমরা কি করব? সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, খাবারের কোনো অভাব থাকবে না, পোশাকের কোনো অভাব থাকবে না, আরাম আয়েশের কোনো কমতি থাকবে না, খালি আরামই আরাম। এবং সারাবান হুরা থাকবে, 70টা করে হুর থাকবো সেবায় নিয়োজিত।
এরপরে আর কিছু নাই। তারা বলতেছেন যে আপনি জান্নাতে আল্লাহর দিদার পাইবেন। আল্লাহ কইলে কয় নাই, এরা কইতাছে। আর আল্লাহ কইছে যে জান্নাতি সে আমার দিদার পাইব। জান্নাতি দিদার দিব এইটা না, যে জান্নাতি নফসে মুতমাইন্নার অধিকারী সেই আল্লাহর দিদার পাবে। আল্লাহ তো জান্নাতির জন্য, জান্নাতের জন্য তো না। এখন কথা হইল, আপনি জামায়াত ইসলামের যে দর্শন, সেটাও একটা সুন্দর রাষ্ট্র চায়, ক্ষমতা, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, হাদিস অনুযায়ী চলবে, জান্নাত মানে সর্বোচ্চ স্তর সবারই দেখলাম যে একটা লাস্ট স্টেজ যেটা, সেটা হইল জান্নাত। তারা জান্নাতটারে মানে সর্বশেষ স্টেজ তাদের এইটা। এছাড়া কিন্তু সবচেয়ে মজার বিষয় হইল, এদের কাহারও কিতাবের মধ্যেই আমি পাইলাম না যে আত্মশুদ্ধি, আত্মবোধি, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, নফসকে জানা, নফসকে চেনা, এবং তুমি এই এবাদত কেন করো, কি কারণে করো, সেই সম্পর্কে কোনো কথা আমি পেলাম না। জান্নাতের অনেক আরামায়েশ ভোগের কথা পাইলাম, এবং জাহান্নামের অনেক ভয়ের কথাও পাইলাম, এবং যে তাহারা তাদের বয়ানের মধ্যে ভয়টারে বেশি দেখায়, লোভটারও বেশি দেখায়, প্রেমের বিষয়টা ফোকাসই করে নাই তারা। এখন আসি সুফি দরবেশদের মধ্যে, এলমে তাসাউফ, যাহারা আল্লাহর ওলি, যাহারা আল্লাহর আব্দুহু, যাহারা ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান, এই আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা কি করলো? আল্লাহর ওলিরা তাহারা বলতেছেন, তুমি আসো আমার কাছে, বসো আমার কাছে, মুরিদ হও, আমার কথা মতো, জয়গুরু আসেন, আমার কথা মতো, বাবা ওই সোফায় বসেন, আমার কথা মতো সাধনা করো, মুরাকাবা করো, মুশাহেদা করো। বুঝছো বাবা? আল্লাহর ওলি কি কইতেছে? আসো আমার কাছে, আমার কাছে মুরিদ হও, আমার কথা মতো মুরাকাবা মুশাহেদা করো, অবশ্যই তুমি সত্য নিজ চোখে দেখবা। আইনুলে কি মরার পরে না। সমস্ত ফেরকার মানুষ, সমস্ত ফেরকার মূল দর্শন, আপনি জান্নাত পাবেন মরণের পরে, জাহান্নাম পাইবেন মরণের পরে, আপনি আল্লাহর দিদার পাইবেন মরণের পরে, আপনি পবিত্র হইতে পারছেন কি পারেন নাই সেটাও জানবেন মরণের পরে, আপনার আমল নামা এইটাও জানবেন আপনি মরণের পরে, মিজান দেখবেন মরণের পরে, পুলসিরাত দেখবেন মরণের পরে, হাসর দেখবেন মরণের পরে, জান্নাত জাহান্নাম দেখবেন মরণের পরে, মানে সব মরণের পরে। আপনি নামাজ পড়ছেন, এইটা কবুল হয়েছে কিনা এইটাও জানবেন মরণের পরে। হ্যাঁ, এবং আপনি জান্নাতি যে খাওন, এইটা খাইবেনও মরণের পরে। এখন জান্নাতি খাওনটা যে আপনি মরণের পরে খাইবেন, এই কথাটা কি কোরআন দর্শন বলছে? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে আমি তোমাদেরকে মরণের পরে জান্নাত দেব? আমি কোরআন থেকে পাই নাই, আমি পাইছি আল্লাহ ডাকতাছে যে হে নফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। নফস কি মরণের পরে শান্ত হয়? নাকি দেহ ধারণ করা অবস্থায় মুর্শেদের ধ্যানে, মুর্শেদের খেয়ালে, মুর্শেদের তাসাব্বুরে, মুর্শেদের নিরিকে, মুর্শেদের বর্জকে থেকে দায়েমি সলাতের মাধ্যমে নফসে আম্মারা যখন আপন গুরুর কাছে যা মুরিদ হয়, আপন রসুলের কাছে যা মুরিদ হয়, তখন সেই নফসে আম্মারা সে হয়ে যায়
লাওয়ামার অধিকারী, নফসে লাওয়ামার অধিকারী, মানে সংগ্রামরত নফসের অধিকারী। সে সংগ্রামরত নফস, সে আমানু হয়। এই আমানু যখন আপন রসুলের শিক্ষা অনুযায়ী, আপন মুর্শিদের শিক্ষা অনুযায়ী সে দাইমি সলাতের মধ্যে, দাইমি জাকাতের মধ্যে, দাইমি সিয়ামের মধ্যে, দাইমি কুরবানির মধ্যে, দাইমি হজের মধ্যে লিপ্ত থাকে, তখন সেই অপবিত্র নফসটি, নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, সে কি করে? শুদ্ধি লাভ করে, খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে যায়। খান্নাসরূপী শয়তান মুক্ত যখন নফসটি হয়, তখন সেই নফসটিকে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দায় প্রবেশ করো। এটা এই দেহ ধারণ করে হায়াতি জিন্দেগির মধ্যে, যে হায়াতি জিন্দেগির মধ্যে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে পারে না, সে কখনো জান্নাতে যাবে না। এই হায়াতে জিন্দেগির মধ্যে আপন মুর্শেদের ধ্যান করে, আপন রসুলের ধ্যান করে, দায়মি সলাত করে, এই হায়াতি জিন্দেগির মধ্যে তাকে কি করতে হবে? নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে, তখন সে যাবে জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছে, আকিমুস সলাতু লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকিশ শামসি, সূর্য যখন ঢলিয়া যায়, ইলা দিকে, গাসাকিল অন্ধকারের, লাইলে রাতের, রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়, এর পূর্বেই সালাতকে কায়েম করো। বুঝছো? সালাত কখন কায়েম করতে বলছে? সালাত কায়েম করতে বলছে রাতের অন্ধকারে দিকে সূর্য ঢলিয়া যাবার আগে সালাতকে কায়েম করো। এইটা তোমার জীবন সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এই জীবন সূর্য কি? সেইটা সালাত কায়েম করো তুমি। যখন সূর্য, মানুষের যে হায়াতে জিন্দিগিটা, এই জিন্দিগিটাকেই সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এই জীবনটা মৃত্যুর কাছাকাছি, এই যে বৃদ্ধ বয়স হয়ে গেছে না বাবা, চুলদারি পাইকে গেছে, কোন দিন টিকিট কাইটা ফেলান, ভিসা পাসপোর্ট লাগাই নাই, খালি টিকিট কাটা বাকি, টিকিটটা কাটা বাকি, অন্ধকারের দিকে অলরেডি যাইতেছে গা, এর আগেই সালাত কায়েম করতে হবে। মানে কি? মৃত্যুর পূর্বের, মৃত্যুর আগেই সালাতকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। যদি এই সূর্য অন্ধকারে ঢলার আগে, ঢলিয়া যাবার আগে সালাতকে কায়েম করতে পারো, তুমি দেখবা ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা ওয়া কুরআনাল ফাজরে ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরে। এই সূর্য অন্ধকারের দিকে ঢলিয়া যাবার পূর্বে যদি তুমি সালাতকে কায়েম করতে পারো, দেখবা ভোরের কোরআনকে, ভোরের কোরআন কি কইছে? ওয়া কুরআনাল ফাজরে, ওয়া এবং কুরআনাল, কুরআন, ফাজরে মানে ভোর, ভোরের কোরআনকে দেখবা। ভোরের কোরআন কি? সেই তোমার নফসের নিকটে যে রূহ বীজ রূপে রয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। সেই ভোরের কোরআনকে তুমি দেখতে পাবা, তোমার মধ্যে রূহের জাগরণ হবে, তোমার মধ্যে রবের প্রকাশ হবে, রবের বিকাশ হবে, রবের দেখা পাবা। দেখো না ভোরবেলায় যে সূর্যটা, ওইটার দিকে ছায়া থাকুন যায় না, লাল সূর্যটা দেখা যায় না, কিন্তু যে এই সূর্যটা যখন মাথার উপরে আসে দুপুরে, ওই সূর্যের দিকে চাওয়া যায় না, ওই সময় তোমার দিকে ছায়া পারবো না তো, তুমি রবের নূরে ভরপুর হয়ে রইছ, ওই সূর্যের দিকে তুমি তাকায় থাকতে পারবা, তোমার নফসকে তুমি দেখবা, তোমার রবের পরিচয় তুমি পাইবা, ওই মুর্শিদ তোমাকে পরিচয় করায় দিব। বুঝছ? সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, ও কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাশহুদা, কানা মানে হয়, মাশহুদা মানে প্রমাণিত, ভোরের কোরআন হয় প্রমাণিত। বুঝছো? প্রমাণ পায়ে গেছো তো, আল্লাহ তোমার থেকে দূরে না, তুমি তোমার এই দেহ থেকে দূরে না, তুমি তোমার এই দেহের মধ্যেই আছো। আর এই তোমার দেহের মধ্যে যে তুমি নফস আছো, তোমার প্রকাশ বিকাশ ঘটছে, আর ওই নফসটা আপন রবের মহানূরের মাঝে, রুহের মাঝে, রবের নূরের মাঝে ফানা হয়ে গেছে, লীন হয়ে গেছে, ডুইবা গেছে, তখন আর ওই নিজের নফসকে দেখতে পায় না। যেদিকে তাকায়, আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আনা সুবহানি মা জামুশানি,
আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেদিকেই তাকাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে ছাড়া আমি কিছুই দেখি না, আমি যেদিকেই তাকাই আমার রব ছাড়া আমি কিছুই দেখি না। তখনই বলে আনা সুবহানি মা আজামুশানি, আমি সুবহান, সব শান আমারই। আনাল হক, মনসুর হাল্লাস বলছে আমি সত্য। কারণ এই মনসুর হাল্লাস কখনো সে বলে নাই যে আমি সত্য, এটা স্বয়ং রব্বুল আলামিন বলছে, কিন্তু মনসুরের জবান দিয়া বলছে। ওই সময়কার মানুষগুলো বুঝতে পারে নাই, তাই বলছে মনসু মে নে নে হামুবুদ মনসুর না বুদা বালা। আমার বাবা খুব ফার্সি ভাষায় সুন্দর করে কইতো যে বাবা মীর খসরু বলছে যে মনসুর সে বলে নাই আনাল হক, আমি সত্য, আল্লাহর কথা আল্লাহই বলছে, মনসুরের জবান দিয়া বলছে। মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই তোমার। আল্লামা ইকবাল বলছে জাহা है तेरे लिए तू नहीं जहां के लिए, दयार इश्क में अपना मकाम पैदा कर। তুমি আপন মুর্শিদের মোহব্বতে তোমার রাজ্য তৈরি করো। জাহা है तेरे लिए तू नहीं जहां के लिए, এই জাহানটা, এই সৃষ্টি জগৎটা তোমার জন্য তৈরি হয়েছে, কিন্তু তুমি এই সৃষ্টি জগতের জন্য নাও। আকিমিনে খুদি কা, যে আল্লামা ইকবাল বলতেছে কি ফেরেশতাओं को सिखलाता है आदाब खुदाबंदी, ফেরেশতাদেরকে আল্লাহ শিখায় যে আদমের তাজিম কেমনে করে, আর আদমরে আল্লাহ শিখায় আদাবে খুদাবন্দি, খোদার আদব, খোদার প্রেম কিভাবে করতে হয়। বাবা সুফিদের মূল দর্শন কি? সুফি বলেই আসো আমার কাছে বসো, আমার কথা মতো 4টা মাস অথবা 1টা বছর অথবা জীবন চিল্লায় বসো। যদি সত্য এই 2 চোখে এবং জ্ঞান নয়নে, এই যে মাকামে মাহমুদায় যেটাকে বলা হয় জ্ঞান নয়ন, আজ্ঞাচক্র, শিবনিত্র, যেইখানে থার্ড আই বলা হয়, এই অন্তরের চোখ দিয়া যদি তুমি তোমার রবকে এই হায়াতে জিন্দিগির মধ্যে না দেখো, নিজেকে না দেখো, আমাকে ভালায় চলে যাও। সুফির মূল দর্শন হচ্ছে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে নিজের নফসকে চেনা, নিজের নফসকে জানা, রবকে জানা। তাই আল্লাহর হাবিব বলছেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। তো তোমার মূল উদ্দেশ্য কি? তোমাকে চেনা। বাবা জাহাঙ্গীর আমার মুর্শেদ বলছে সারা কোরআনে হাজার হাজার উপদেশ আদেশ যাহা কিছু আছে, যত সতর্ক করা হয়েছে, যত আদেশ দেওয়া হয়েছে, যত উপদেশ দেওয়া হয়েছে একটা কারণে। সেই কারণটা কি? সেই কথাটা কি? একটা কথা, সেই কথা হইল তুমি তোমার নফসের সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নেবার জন্য যত আদেশ উপদেশ, যত সতর্কবাণী দেওয়া হয়েছে সব খান্নাস রূপী শয়তানকে কেন্দ্র করে। তাইলে তোমাদের একমাত্র কর্মই হইল খান্নাস রূপী শয়তানের পরিচয় জানা এবং খান্নাস রূপী শয়তান থেকে সতর্ক থাকা এবং খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলা অথবা নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া। এটাই হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তার দিদারের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পরিচয়ের জন্য, কিন্তু সে নিজেই লুকায়া রয়েছে আমাদের থেকে। তাই আল্লামা ইকবাল জিজ্ঞেস করছে তুই যখন আল্লাহ তুমি তো আমাগো লেগেই তোমার দিদারের লেগে আমাগো বানাইছো, তা আমাগো থেকে তুমি লুকায় রইছো কেন, পর্দা করছো কেন? তো এক গোর এক দান্দা হ্যাঁ, তুমি তো এক গো লোক ধাঁধা। তুমি বলতেছ সবাই তোমার প্রেমিক, এই রাম আর রহিমের ঝগড়া কেন? রাম, হিন্দুরা বলে রাম, মুসলমান বলে রহিম। রাম রহিম লে ঝগড়া না, মসজিদ মন্দির লে ঝগড়া না, কাশী আর কাবা লে ঝগড়া না, তাইলে কিন্তু তুমি তো সব লাগায় রইছ, বুঝি না। তাই সুফিদের মূল দর্শনই হচ্ছে আত্মবোধি, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, রবের পরিচয় জানা। সুফিদের কাছে জান্নাত অনেক বড় বিষয় নয়, জান্নাত তো অর্জন, জান্নাত আল্লাহ ডাইকা দিবে তাকে, নফসে মুতমাইন্নাকে। সুফি নামাজ পড়ে, সলাৎ দায়মি সলাৎ করে জান্নাতের জন্য নয়। সুফি যাকাত দেয় জান্নাতের জন্য নয়। সুফি হজ করে জান্নাতের জন্য নয়। সুফি কুরবানি করে জান্নাতের জন্য নয়। সুফি শেখ এই আপনার যে সমস্ত আমলে সালেহা করে জান্নাতের জন্য না,
কিসের জন্য জানেন? সুফির দর্শনে তার যে আমানু, সে পবিত্র হওয়ার জন্য। আমরা সালাত করব কিসের জন্য? নফসের পবিত্রতার জন্য। সালাত, দায়মি সালাত কিসের জন্য? নফসের পবিত্রতার জন্য। সালাত পইরা জান্নাত পাওয়া যায়? কখনো না। সালাত করে নফসকে পবিত্র করা যায়। সালাতের মাধ্যমে এবং মুর্শিদের দয়ায়, রসুলের দয়ায় খান্নাসরূপী শয়তান হতে নফসকে মুক্ত করা যায়। তাইলে সালাত করি কেন আমরা? দায়মি সালাত খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য এবং খান্নাসরূপী শয়তানকে নফস থেকে তাড়িয়ে দেবার জন্য অথবা মুসলমান করার জন্য। নফস পবিত্র হয় কিসের দ্বারা? সালাতের দ্বারা। নফস পবিত্র হয় যাকাতের দ্বারা। নফস পবিত্র হয় কুরবানির দ্বারা। নফস পবিত্র হয় হজের দ্বারা। নফস পবিত্র হয় আমলে সালেহার দ্বারা। এই আমলে সালেহা এবং এই সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানির মাধ্যমে নফস যখন পবিত্র হয়, মুতমাইন হয়, প্রশান্তি লাভ করে, তখন আল্লাহ ডাক দেয়, আসো ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পবিত্র নফস, শান্ত নফস, পরিতৃপ্ত নফস, আসো বান্দায় ঢুকো। আরে সালাত কইরা নফসকে পবিত্র করতে পারলে বান্দায় প্রবেশ করা যায় আল্লাহর। নফস পবিত্র না হইলে বান্দা হওয়া যায় না আল্লাহর। আল্লাহর বান্দা হওয়া যায় না। ওখানে তো তোমরা পানি দিয়ে উজু কইরে আল্লাহর বান্দা হয়ে গেছো গা। হ্যাঁ, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পইরা আল্লাহর বান্দা হয়ে গেছো। আল্লাহর বান্দা এত সস্তা জানো? আল্লাহর বান্দা ডাক দিলে যে আল্লাহর সাথে সাথে জবাব দেয়, এটা আল্লাহর কমিটমেন্ট, ওয়াদা। আল্লাহ ওয়াদা করছে, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন, আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি তোমাদের জবাব দেব। শর্ত একা ডাকো। দুই হইয়া রইছ, নফস আর খান্নাস। এই দেহের ভিতরে নফস আর খান্নাস মিলা দুই হইয়া রইছ। দুই থাকলে দুইয়ের কয় উদু না। আর আল্লাহ কইছে উদুনি, একা ডাকো। আর যদি সবাই মিলা থাকো তাহলে কয় উদুকুম। উদুকুম, উদু না, উদুনি। উদুনি বলছে কোরআনে যে আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। আমাকে দুইজনে মিলা ডাকলে জবাব পাইবা না, সবাই মিলা ডাকলে পাইবা না। একা ডাকতে হবে। সেই একাটা বাহিরগত একা না, ভেতরগত একা, নফসের একা। নফস যেন খান্নাসযুক্ত, শয়তান যুক্ত না থাকে। শয়তানকে নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে না। আর শয়তান মুক্ত নফস, সে হয় আল্লাহর বান্দা। আল্লাহর বান্দায় ঢুকে নাফস এই নামাজে জান্নাত দেয় না আল্লাহ জান্নাত দেয়? জান্নাত তো দিবা আল্লাহ। সালাত দ্বারা কলব পবিত্র হয়, পানি দ্বারা দেহ পরিষ্কার হয়। পবিত্র কি আর পরিষ্কার কি আগে জানো। তোমরা পানি দ্বারা যে পড়ো আউযুবিল্লাহি সামিউল আলিম বিসমিল্লাহি আলাদিন ইসলাম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন, পড়ো না ওজুর দোয়া নাকি? আমি তো অনেক কিছু বুঝলেও গেছি, কারণ ওই রাস্তায় আটি না, ওখানে রাস্তায় ভিন্ন, বুঝছো? তো পড়তাম। এত উজু কইরা এগো তো ভালোই তো দেখলাম না। মীর জাফর এত উজু করলো, মীর জাফর গাদ্দারি ধারা পারলো না। মীর জাফর সবসময় সুরে ইয়াসিন পড়তো, তসবিহাতে থাকতো, উজু তো কম করে নাই। এই মিয়া উজু করলে হ্যাঁ নাপাক থাকে? যে আর উজু হয়ে গেছে সে সুদ খাইতে পারে, যার উজু হয়েছে সে ঘুষ খাইতে পারে। তাইলে উজু করে নামাজ পড়ে আবার উজু ভাঙে। উজু যদি একবার হয় সেই উজু কি জীবনে ভাঙে? উজু একবার, মৃত্যু একবার। মৃত্যু দুই প্রকার, একটা খান্নাস রূপী শয়তানের মৃত্যু হবে, ওই মৃত্যুটা ঘটাইবেন নফসে সাধনার মাধ্যমে। আরেকটা হবে দেহের মৃত্যু। এই দেহের মৃত্যু বারবার হয়, আর নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে একবার, সেটা খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার, মুক্তি নেবার মৃত্যু, যেটা আমিত্বের মৃত্যুকেই বলা হয়েছে হাকিকি মরণ। এই আমিত্বের মরণ সারা জিন্দিগিতে একবার। আমিত্বের মরণ, খান্নাসের মরণ, কামনা বাসনার মরণ একবার। আর দেহের মরণ বারবার। ওলি আল্লাহরাও আসে, নবী রাসূলরা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেহ ধারণ করে আসতেছেন, আগমন করছেন, কিন্তু তাদের আগমনটা আমিত্বযুক্ত আগমন নয়। এর জন্য যে নফস আমিত্বযুক্ত থাকবে, শয়তানযুক্ত থাকবে, তাকেই কিয়ামতের মুখোমুখি হতে হবে। এই জন্য কিয়ামত আর মৌত এক বিষয় না। কিয়ামত আর সাআত আর মৌত এক বিষয় না। সাআত এক বিষয়, মৌত এক বিষয়, কিয়ামত আর এক বিষয়। কিয়ামত হয় কার, মৌত হয় কার, আর সাআত হয় কার? আজ পর্যন্ত না কোনো পিসাবে ক্লিয়ার করা পারলো, না কোনো মোল্লায় ক্লিয়ার করা পারলো, পারেই নাই। খালি মানুষকে ভয় দেখায়। মানুষ মুক্তির রাস্তা কই পাইব? তাই বাবা জাহাঙ্গীর বলছে, লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই। ওই গুরু নাই যে একজনকে পার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে।
নাই, তাহলে এই নফসের মরণ, কুল্লু নফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমৃত্যের মরণ হইলে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তার জীবনে আর কোনোদিন আমৃত্য আসে না। সে চিরস্থায়ী জান্নাতি, যে বলে কি ফি হা খালিদিনা তাজরি মিন তাহতিয়াল হাল আনহার ফিহা খালিদিনা, তিনি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করে এবং যার তলদেশ দিয়ে নহর বয়া যাইতেছে। চিরস্থায়ী জান্নাতে সেই বসবাস করতে পারে যে আমৃত্য মুক্ত হয়েছে, খান্নাস মুক্ত হয়েছে, মুমিনে পরিণত হয়েছে, সে চিরস্থায়ী জান্নাতি। সুফির লেগা জান্নাত তো সাধারণ জিনিস, এই জন্য বলছে जन्नत मेरे नसीब की वाइस को बख्श दे, जन्नत मेरे नसीब की वाइस को बख्श दे, मेरे कफन में मेरे कफन में मेरे कफन में हमेशा मेरे जहांगीर बाबर खुशबू रहे, मेरे कफन में जहांगीर बाबर खुशबू रहे, दिल में जिगर में आँख में, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे, इसकी सिवा ना और कोई आरज़ू रहे, इसकी আমার নসিবে মাওলা যে জান্নাত লেখা রাখছো, ওয়াইস কো বখশ দে, আমার নসিবে যে জান্নাত আছে সেই জান্নাতটাকে তুমি ওই মোল্লারে দিয়ে দাও যে জান্নাত লয়ে কাকা লাগাই দিছে, সারাক্ষণ চিল্লে কান্দে, আল্লাহ জান্নাত দিয়ে দাও। মেরে কফন মে জাহাঙ্গীর বাবার খুশবু রহে, আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শিদ কেবলায় আলম, কেবলায় কাবাহ, কালান্দার বাবা জাহাঙ্গীরের গ্রান থাকে। আমার জান্নাত লাগবে না, আমি আমার মুর্শিদের কদমে ঠাঁই চাই, আমি আমার মুর্শিদের মধ্যে ডুবা থাকতে চাই। काफिर आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ, बुत परस्ती मेरी ज़िंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है, आमी प्रेमेर काफेर इस्लामेर बांदा आमी नई, पीर पूजाय आमार जीवन, पीर पूजाय आमार इबादत, आमी पीर पूजाते आमार जीवन उत्सर्ग करिया दिয়েছি। মাতাল রাজ্জাক দেওয়ান কইছে না যে আমি শরাবি চলেছি পথে, সরে দাঁড়াও হে যত মাওলানা, লাগিলে গন্ধ হবে যে মন্দ, অজু গোসল আর নামাজ রোজা তো আর হবে না, মুর্শিদ নামের গজল গাবো, ওই নামেরই শরাব খাবো, মুর্শিদ নামের শরাব খাবো, ওই নামেরই গজল গাবো, মুর্শিদকে পাইলে আমি আমার খুদারে পাবো। আহ, দেখো আল্লাহর ওলির কালাম কি, দয়াল মাতাল রাজ্জাক দেওয়ান বলছে, দেখছ সুফিদের সবার কালাম এক, অভিন্ন। মুর্শিদ তো সুফি আধ্যাত্মবাদে ফকিরের মধ্যে কি, আমরা ফকিরে কেন আসি, আমরা ফকির কখনো কাউকে কষ্ট দেয় না, ফকির কষ্ট সয়, ফকিরকে নির্যাতন করে অসতেরা, সৎ মানুষ সব সময় কষ্টে থাকে, সৎ মানুষকে সব সময় আঘাত করা হয়। আমার ছেলে বলল যে বাবা আমারে ভণ্ড, আরে তোরে তো ভণ্ড কইছে কইছে, এটা মামুলি ব্যাপার। হ্যাঁ, হাফেজ সিরাজির জানা যাই পড়বার দেয় নাই, চইলা গেছে দুনিয়া ছাইরা। বাবা বললে সারে কি করছে জানো, শহর থেকে জানাজা দিবার দেনে মোল্লারা নিয়ে ফেকে বাইরে ফেলাই দিছে মরুভূমির মধ্যে দেহটারে, লাশ মোবারকটারে। বাবা বললে সার লাশ মোবারক যেখানে ফেলাইছে, যে জায়গায় তারে রাখছে ওইটাই শহর হয়ে গেছে ওখানে, আর আগে যেটা শহর আছে ওইটা এখন মরে গেছে, গ্যারাম হয়ে গেছে। এই আল্লাহর অলিগো কেরামত, অলিগো সব সময় সুফিরা আত্মপরিচয় চায়, সুফিরা জান্নাতের লেগা পাগল না, জান্নাত ভোগ, জাহান্নাম ভোগ। বাবা জাহাঙ্গীর বলছে জান্নাত আর জাহান্নাম দুইটাই ভোগ, ভোগের মাঝে মুক্তি নাই, মুক্তির মাঝে ভোগ নাই, ভোগের ঊর্ধ্বে মুক্তি, ভোগের ঊর্ধ্বে মুক্তি, জাহান্নাম কষ্ট ভোগ, জান্নাত সুখ ভোগ, দুইটাই ভোগ। আর ভোগের মধ্যে থাকতে গেলে তোমার ফানার বাঁকায় যাইতে পারবা না, ভোগের মধ্যে থাকতে গেলেই বন্ধনে থাকতে হবে, বন্ধন মানেই ভোগ। আলা তুমি সুখের বন্ধনে থাকো আর দুঃখের বন্ধনে থাকো, ভোগ কষ্ট ভোগ করতে হবে, সুখ ভোগ করতে হবে, তাহলে মুক্তি কেমনে আইব, মুক্তি আসবে ফানা এবং বাঁকায়।
ফানা মানে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, আর বাঁকা মানে চিরস্থায়ী হওয়া। বুঝছ? এর জন্য মুর্শিদের ধ্যানে, মুর্শিদের খেয়ালে, মুর্শিদের তাসাব্বুরে তোমাকে ফানা এবং বাঁকার মুকামে যেতে হবে। এর জন্য আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, বাবা ফকিরি গান বাজনা এটা ফকিরি নয়, এটা ফকিরের অনুষ্ঠান। বাদ্য বাজনা বাজানো এটা ফকিরির মূল দর্শন না, এটা অনুষ্ঠান। ওরসে যাওয়া, এই যে গিলাপ চড়ানো, এই যে মালা দিছ গলায়, এই মালা চড়ানো, এই যে তবারক বিতরণ, তবারক খাওয়া, এগুলো হইল ফকিরের বাড়ির অনুষ্ঠান। এগুলা ফকিরের মূল দর্শন না। ফকিরের বাড়ির ফকিরের মূল দর্শন কি তাহলে? এই যে ওয়াজ প্যান্ডেল লাগায়া ওয়াজ, এই আমাদের এখানে এখন গান হবে না, ওয়াজ হবে। আগে গান গাইতে তখন ওয়াজ করেন, কে সহি কাম করতেছে। এই গানের মধ্যে তো সুফি গো কালামি কই বলেছে সুরে সুরে, ওয়াজের মধ্যে যে লাও হে কদু, যে কদু হেই তো লাও। ওটা তো মূল দর্শন না। মূল দর্শন কি তাহলে ফকিরের? ফকিরের মূল দর্শন হইল আত্মপরিচয় লাভ করা। তাই বাবা জাহাঙ্গীর বলছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। সুফিবাদ ছাড়া আত্মপরিচয়ের আর কোনো পথই নাই, একমাত্র পথ। চলতে থাকো, এখন জুয়ান বয়স, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আছে, ঢাকাইয়া ভাষা কয় গুদা। এইটা যতদিন আছে তরং বরং, যখন কলকবজায় জং যে দৌড়িবে, হ্যাঁ কি কলকবজায় যখন জং ধরবো তখন সে টের পাইবা যে সুফিবাদী সত্য। সারা জীবন গাঠি লইয়া গুইরে ভয়েই তো মরণ লাগে। আবাদত কবুল হইছে কি না কয়ে পারেন না। ইও বাবা, তুমি যদি ফুল হও গ্যারান ছাড়া কিছু দিতে পারবা না? পারবা? গ্রানি দিবা। তুমি যদি সূর্য হও কিরণ ছাড়া কি দিবা? এছাড়া তোমার কিছু নাই তো, তাপ ছাড়া আর কিরণ ছাড়া। তুমি যদি ফুল হইতে পারো, সুবাস দিতে পারবা। ফুল হইতে পারে নাই, এর জন্য যারা অজু পানি দিয়া করে কয় এটা হলো মেজাজি অজু, এটা হলো পরিষ্কার, দেহ পরিষ্কার করলা। হাত, মুখ, নাক, চোখ, কান, মুখ এবং পা, এইটা পানি দিয়ে ধোয়া যায়, পরিষ্কার করা যায়, পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়। কিন্তু কলব কোনো দিন পানি দিয়ে ধোয়ান যায় না। কলব পানি দিয়ে ধোয়ান যায় রে? আর তোমারে আল্লাহ অজু করবার কইছে কলবের অজু, তোমার কলবটাকে পবিত্র করতে কইছে। আল্লাহ তো কয় নাই তোমার দেহকে পবিত্র করো, দেহকে পরিষ্কার করো, কলবকে পবিত্র করো। কারণ দেহ এটা ময়লার গুডাউনি। দেহের মধ্যে পেট আছে, পেটের মধ্যে ময়লা আছে, পায়খানা আছে, মূত্রথলি দেহের মধ্যে, তাই না? যত রক্ত, যত পুইস, যত কফ, হিনাইট যা কিছু আছে, কানের ময়লা, মুখের গন্ধ, সব তো দেহের মধ্যে। তো দেহ সে অপরিষ্কার হয়, অপরিষ্কার হইলে পানি দিয়ে ধুয়ে ভালো, সাবান দিয়ে ধুয়ে ভালো, দেহ তো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কলব পরিষ্কার হয়, মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুইলে যায় না সাবানে, গুরু মনের ময়লা যাইব কেমনে? মনের ময়লা পানি দিয়ে ধুয়ে যাওয়া যায় না, হিংসা পানি দিয়ে ধুয়ে খেদান যায় না। এর জন্য কয় বিজ্ঞান আর কোরআন এক কোনো দিনও না, বিজ্ঞান আর সুফিবাদ এক না। সুফিবাদ হইল আত্মপরিচয়ের জ্ঞান, আর বিজ্ঞান হইল বস্তুর উন্নতির জ্ঞান। বিজ্ঞান ফ্রিজ বানাইছে, বিজ্ঞান টিভি বানাইছে, বিজ্ঞান সে তোমার কম্পিউটার বানাইছে, বিজ্ঞান এক্সরে মেশিন বানাইছে, বিজ্ঞান আলট্রাসোনোগ্রাম মেশিন বানাইছে, সিটি স্ক্যান মেশিন বানাইছে, বিমান বানাইছে, রকেট বানাইছে, গাড়ি বানাইছে, মোবাইল বানাইছে, বানাইছে না? বিজ্ঞান স্যাটেলাইট বানাইছে। কিন্তু বিজ্ঞান তো অন্তরি লোভ কমানে ট্যাবলেট বানায় পারেন নাই, পারছে? করোনা টিকা বানায় পারছে, হামের টিকা, পক্সিটি সব বানায় পারছে, দেহের রোগের চিকিৎসা বিজ্ঞান করা পারছে। কিন্তু মনের রোগের চিকিৎসা, কলবের চিকিৎসা বিজ্ঞান করা পারে নাই। এর লেগা বিজ্ঞানীরাও ক্রিসমাস ডে পালন করে, মানে ঈসা নবীর জন্মদিন পালন করে। চিন্তা করা পারো? নবীর জন্মদিন সারা পৃথিবীর বড় বড় মাথালারা, বড় বড় লিডারেরা, সবচেয়ে বড় ধনী দেশ, তারাও পালন করতেছে। কার জন্মদিন? নবীর। খ্রিস্টানরা যিশু বলে, কিন্তু কোরআন তো তাকে ঈসা রুহুল্লাহ বলছে, তিনি একজন নবী, নবীর জন্মদিন। আচ্ছা, আরবের বাদশারা, রাজা বাদশারা কার ঈদ পালন করে? বাপের ঈদ পালন করা পারে না। মহানবীর দেওয়া ঈদই করণ লাগে, মহানবীর দেওয়া নামাজি পড়ন লাগবো, মহানবীর দেওয়া রোজাই করে, মহানবীর কথা মতো চলার লাগবো। আর মহানবীর না মানলো, তার নাম লইয়া তার বিরুদ্ধে কথা কইতে হইব।
ছদ্মবেশ ধরতে হইব। তো মহাপুরুষ গো দিন দেখো, বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা করে না, গৌতম বুদ্ধের জন্মদিন। কিরে, তো মহাপুরুষরাই তো খাড়ায় রয়েছে সভানে, মহাপুরুষরা খাড়ায় রয়েছে না। ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, হিন্দুস্তানে কত রাজা বাদশা গেছে, হিন্দু জমিদাররা গেছে না, কত সরকার গেছে না, কেউর জন্মদিন পালন করা, ঈদ পালন করা হয়, নবীর জন্মদিন ঈদ হয়, মহাপুরুষের জন্মদিন ঈদ হয়। তোরা এত বড় বড় কিছু জন্ম, কোনো বিজ্ঞানীর জন্মদিন আজ পর্যন্ত ঈদ বানাইছে না সারা বিশ্ব? না, কারণ দেহের চিকিৎসার থেকে অন্তরের চিকিৎসা বড়। কারণ অন্তর পবিত্র হইলে আখেরাতে ঢুকন যায়, আখেরাত ভালো হয়। অন্তর পবিত্র না হইলে আখেরাত বড় খারাপ। এর জন্য কলবের পবিত্রতার জন্য বিজ্ঞান এখনও ট্যাবলেট আবিষ্কার করা পারে নাই, মেডিসিন আবিষ্কার করা পারে নাই, কোনো কিছু আবিষ্কার করা পারে। বরঞ্চ কি কলবের পবিত্রতা করতে হয় একাগ্র চিত্তে। কিসে? একাগ্রতা চিত্তে, নির্জনে, একদম নীরবে, নিবৃত্তে, একাগ্র হয়ে, যে শুধু তারই চিন্তা থাকবে, আর কারো চিন্তা থাকবো না। তাইলে বিজ্ঞান মানুষকে নীরব বানাইতে পারছে? পারে নাই তো, মানুষকে ব্যস্ত বানাইছে। এই যে মোবাইল দিয়ে দিছে, মানুষ ব্যস্ত থাকে সারাক্ষণ, তোরাই তো ব্যস্ত থাকস। এহেনে দেনের কথা শুনস, কিন্তু বাইক গিয়ে তো দেন সুইটা যায় ফেসবুকে ঢুকলেই। নিরিকে ফেসবুক, বর্জকে ফেসবুক, তাসাব্বুরে ফেসবুক। আচ্ছা, ইউটিউব, নিরিকে ইউটিউব, বর্জকে ইউটিউব, তাসাব্বুরে ইউটিউব। যে হুজুর কল্লা সাল্লাহ তাল্লাহ হুজুরি বিকাল খেল কালবের দিকে কালবাল্লার দিকে আল্লাহকে হাজির নাজর 4 রাকাত পইরে মোবাইলটাকে খুলে খোঁচা মারে। এই তো আমরাও মারি। তাহলে আমাকে তো একাগ্র নীরব থাকার যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, পারছে? ব্যস্ত বানাইছে, কম্পিউটার দিছে, ব্যস্ত থাকো কম্পিউটার লইয়া। মোবাইল দিছে, ব্যস্ত থাকো। ফেসবুক দিছে, টুইটার দিছে, ভাইবার দিছে, ইউটিউব দিছে, ব্যস্ত, সারাক্ষণ ব্যস্ত। টিভি ব্যস্ত, হ্যাঁ স্টার জলসা, হ্যাঁ অগবতী সুন্দরী, আচ্ছা মিঠাই সিরিয়ালের নাম, মিঠাই দেখতে আছে। তারপরে জানি কি কয়দিন তো পাখি, কাপড়ও পাখি, কাপড় বাইরে গেছেন, ব্যস্ত। বিজ্ঞান ব্যস্ত বানাইছে তোমাকেও, বিজ্ঞান তোমাদেরকে নীরব করতে পারে নাই। পৃথিবীতে একমাত্র মানুষ যদি কোনো কিছুকে সবচেয়ে বেশি ভয় পায়, সেইটা হলো নীরব থাকতে। নীরব একটা বাড়িতে একটা মানুষ গেলে ওই বাড়ি কেউ ভাড়া নেয় না। কে কয় কি ভূতের বাড়ি, মানুষ বানায় ফেলাইছে, নীরব থাকে ভূতে। ভূতে নীরব জায়গায় থাকে, আর কোনো দিনও না। তোরাই ভূত, ভূতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, ট্যাম পারতেই থাকে। নীরব থাকে হইলে আল্লাহর ওলিরা, নীরব থাকে মুমিনেরা, নীরব থাকে নবীরা, নীরব থাকে রসুলেরা। আসাবে কাহাব বাসী, কাহাব গুহায় নীরব ছিল, মামরিয়াম মেহরাবে নীরব ছিল, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে নীরব ছিল, মহাপ্রভু মুহাম্মদ রসুল আল্লাহ হেরা পর্বতে নীরব ছিল, বাবা গৌতম বুদ্ধ নীরব ছিল, ভগবান শ্রীকৃষ্ণ নীরব ছিল, সবাই নীরব ছিল, ব্যস্ত ছিল না। এজন্য নীরবতাকে সবচেয়ে বেশি ভয় পায় বর্তমান জমানার মানুষ। দেখবা এখানে বেলা পুটুর 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 করতেই থাকে। হ্যাঁ, কথা কও মুর্শিদকে নিয়ে বলো, কথা বলো রসুলকে নিয়ে বলো, কথা বলো রবকে নিয়ে বলো, কথা বলো আত্মশুদ্ধির বিষয়ে বলো। বেহুদা পেঁচাল পেরে লাভ কি? কোনো লাভ নাই। এর জন্য বিজ্ঞান সে নীরবতার কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, ব্যস্ত থাকার মেশিন আবিষ্কার করছে। তাই বিজ্ঞান আর আধ্যাত্মবাদ কখনো এক নয়। বিজ্ঞান বস্তু জগতের উন্নতি ঘটাইছে, আর বস্তু জগতের উন্নতির পিছনে শয়তানের অবদান আছে। কারণ খান্নাস রূপী শয়তান কলবের সাথে নফসের সাথে মিশা না থাকলে বস্তু জগতের উন্নতি হইব না। তোর 10 তলা 20টা বাড়ি, তোর লগে শয়তান না থাকলে জীবন হইব না। আর যদি তুই শয়তান মুক্ত হয়ে যা, জানস জমিদারি সাইরা দিয়া ইব্রাহিম আদহাম বলকি রাস্তায় নেমে গেছে। ওই পরগুনার জমিদার বাবা গাদা হাসান এক বট গাছের তলে বয়ে পড়ছে। বাবা গৌতম বুদ্ধ জমিদারের ছেলে, সে দুঃখকে খুঁজতে যায়, নিজেরে পায়া গেছে, রবরে পায়া গেছে। বুঝছ? যদি খান্নাস মুক্ত হয়ে যায় সব সাইরা দেয়। মানে সব সাইরা দিলে এই সমাজের শয়তানযুক্ত মানুষগুলোকে কি আগে না মানুষটা কি ভালো আছিল, হঠাৎ করে পাগল হয়ে গেল। পাগল কয়, পাগলে ভালা মানুষের পাগল কয়, কি কবি? এর জন্য তোর বাড়ি গাড়ির উন্নতি যদি দেখা যে এক বট গাছের মতো ফুইলা ভাইবা বড় হইতেছে, তো বুঝবি যে তোর ভিতরে শয়তান খুব কড়াভাবে আছে। যারা নাকি সরকারি সম্পদ মাইরা সরকারি সম্পদ দখল করে পিসাব সাজে, এরা আবার কেমন পিসাব? অন্তত জাগার সময় হয়ে যায় নাই। এই তোরা আবি তোকে খাওয়ানোর চিন্তা আমি করুম কে? তোকে খাওয়ানোর চিন্তা করবো বাবা জাহাঙ্গীরে। তোরা থাকবি তোকে থাকনের চিন্তা আমি করুম কে?
তখন থাকনের চিন্তা করবো বাবা জাহাঙ্গীরে, বাবা জাহাঙ্গীর তখন হেনে পাঠাইছে, তো থাকনের জায়গা দিব না, থাকনের জায়গা দিব না? তা আদমরে পাঠানোর আগে আল্লাহ কি পৃথিবী বানায় নাই? এই আদম আগে আইছে না পৃথিবী আগে হইছে? তো আল্লাহ দিহি সমস্ত কিছু, একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার 40 দিন আগে তার মার স্তনে খাওয়ানাই সাজায় তার, এই বেটা তার জন্য রেজেক রেডি থাকে। তো তুই যদি আল্লাহর বান্দা হস, আমি যদি বাবা জাহাঙ্গীরের কুত্তা হয়ে থাকি, আমি যদি বাবা জাহাঙ্গীরের গোলাম হয়ে থাকি, আমার কি এর চিন্তা থাকবো রে? চিন্তা থাকবো বাবা জাহাঙ্গীরের, যে বাবা জাহাঙ্গীর চায়া দেখবো, তাইলে? আর হেরা অনেক সরকারি জায়গা দখল করে, মাইসের জায়গা দখল করে, কি কইবা মৌলবী সাহেব? সব সরকারি জায়গা দখল করে বয়ে মসজিদ বানাইতেছে, দেখো গাং দখল করে মসজিদ বানাইছে, রাস্তা দখল করে মসজিদ বানাইতে দিছে। অনেক বাংবার গেলে কি মসজিদ না? কেন? সুশৃঙ্খলভাবে আসো। উলিয়ে কামেলের বিষয়ই ভিন্ন। এর জন্য দেখবা যে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে বয়ে রয়েছে, সম্পদ জমাইছে, বুঝবা পড়া শয়তান লয়ে বয়ে রয়েছে। মাইন্ড করো না, কারণ আল্লাহ কইছে সম্পদ জমাকারী জাহান্নামী। ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজাত, সুরা হুমাজা পইরো, সুরা মাউন পড়বা। যদি না পাও, বাবা জাহাঙ্গীরের লিখিত 28খানা কিতাব আছে, বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ যে কিতাব মারেফতের গোপন কথা, সেটা পইরো। ইসলামী ব্যক্তি মালিকানা, ইসলামী ব্যক্তি মালিকানাই হারাম। কাজেই সুফিরা শিখায় আত্মশুদ্ধি। সুফিরা কি শিখায়? আত্মশুদ্ধি। সুফিরা কি শিক্ষা দেয়? আত্মবোধি। সুফিরা কি শিক্ষা দেয়? আত্মপরিচয়। সুফিরা কি শিক্ষা দেয়? আত্ম উপলব্ধি। সুফিরা কি শিক্ষা দেয়? রবের দিদার কেমনে পাইবা সেই। সুফিরা তাহারা এই হায়াতে জিন্দেগির মধ্যে থাইকা তোমার নফসে আম্মারাকে নফসে লাওয়ামায় পরিণত করে, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নায় পরিণত করে, নফসে মুতমাইন্না থেকে নফসে মুলহেমায় পরিণত করে, এবং তোমাকে নাসুত থেকে নিয়ে জাবরুতে নেয়। নাসুত, মালাকুত, তারপরে জাবরুত। যদি আল্লাহর ওলির দয়া হয়, বাবা জাহাঙ্গীরের মতো আব্দুহুর দয়া হয়, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর মতো আব্দুহুর দয়া হয়, তাহলে পরে টান দিয়া লাহুতে নেয়। ওলিয়ে কামেলের দয়া ছাড়া কেউ লাহুতে যাইতে পারে না। হ্যাঁ, তুমি ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদা দিয়া জাবরুত মুকাম পর্যন্ত যাইতে পারবা, কিন্তু লাহুতে যাওয়ার ক্ষমতা নাই। এটা আতা, এটা দান, এটা দয়া। তাই বাবা জাহাঙ্গীর বলছেন যে দেখো বাবা, কোরআন বলতেছে ওমান উতিয়ান হেকমাতা ফাকাদ খাইরান কাসীরা, আমি যাহাকে এক মুষ্টি রহস্যের জ্ঞান দান করলাম, কোনো সন্দেহ নাই তাকে আমি যথেষ্ট কল্যাণ দান করলাম। কোরআন বলতেছে ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে দেব। উলকির রুহা, আমি রু নিক্ষেপ করি। ইউতি মাইয়াশাও, যাকে খুশি তাকে। এখানে খুশি, ইলেকশন নাই, সিলেকশন। এখানে সিলেকশন, নির্বাচন করে খোদায়। এর জন্য বাবা নিজামুদ্দিন আউলিয়ার শত শত মুরিদ ছিল, লক্ষ লক্ষ মুরিদ ছিল, কিন্তু খসরু, বাবা খসরু একজন হইছে। বাবা নিজামের দয়া বাবা খসরুর উপরে গেছে। এরকম অনেকেই হয়েছে, কিন্তু কোটি কোটি খসরু হয় নাই, খসরু একটাই হয়। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর সিলসিলায় শত শত লক্ষ লক্ষ মুরিদান আছে, খলিফা আছে, কিন্তু জাহাঙ্গীর বাবা একজনই হয়, বেশি হয় না। চেরাগে জান শরীফ একজন হয়, বেশি হয় না। এটি হলো দয়া। বাবা মাওলানা আব্দুল জব্বারের গড়ে করিম মস্তান একজনই হয়, বেশি হয় না। বাবা সুলাইমান শাহ বাংলার আব্দুহ, গৌসুল আজম বাবা মজভান্ডারি, এই একজন হয়, শত না। হ্যাঁ, ওই একজনের নাম দিয়ে 70 গোষ্ঠী পার হয়ে যায়, 70 বংশধর পার হয়ে যায়, 70 বংশধর পার হয়ে যাইব। আব্দুহু কারো গড়ের সম্পত্তি না, এটা পলন নিচের মুরগ না যে আটকায় রাখলেন। ফকিরই পলন নিচের মুরগ না যে যখন খুশি তখন পলৌচা করে দিলেন, মুরগ বাইরে এলো, যখন খুশি তখন আটকায় ফেলাইলেন। হ্যাঁ, ঘরের ভিতরে অনেক পিসাব তো বাংলাদেশে গজব পিসাব আছে, কিছু গজব পিসাবেরা নিজের ঘরেই সব রেখে দিছে। হ্যাঁ, ওখানে তুই মনে কথা কয় যে বেলা এটি অফ করে দিছে, ওখানে আর পি রইব না, কি হইব, খালি ইমাম হইব। পাগলে ভাইছে, পাগল হয়ে গেছে গা। কইতে কইতে কোন হানে যে গেছে বুঝেই নাই বেলায়েত কি, অলিত্য কি। তো কাজেই মুখ দিয়ে অনেক কিছু কন যায়। ধ্যান সাধনার শিক্ষা যেই দরবারে নাই, বুঝবেন এই দরবার হকের পথে নাই। যেই দরবারে দায়মি সালাতের চর্চা নাই, সেই দরবার হকের পথে নাই। যেই আলেম দায়মি সালাত জানে না, সে কোনো আলেম না, সে একটা ভাষার উপরে পারদর্শী। যেরকম আমঙ্গু দেশে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করে না, আমরা মনে করি না জানি কি রে,
হ্যাঁ অনেক বড় জ্ঞানী, তা ভাবার কোনো কারণ নাই। সে একটা ভাষার উপরে সে অনার্স এবং মাস্টার্স করছে, সে ওই ভাষাটা সুন্দরভাবে বলতে পারবে, তার মনের ভাবটা ওই ইংরেজি ভাষায় কটকটায় গুছায় গাছায় কইয়া পারবো। এখন অনেক আরবি জানলা, মনের ভাব আরবিতে প্রকাশ করা পারবা, তাই বিলে আরবি জানছে দেখে আল্লাহ ভাইয়া গেছ এটা পাইব না বাবা। তা আরবি জানলে যদি আল্লাহ পাওয়া যাইতো সহি শুদ্ধ হতে, তা আবু জেহেল সবার আগে আল্লাহ পাইতো। আবু জেহেল পিএইচডি আছিল, এর মতো এত বড় বিদ্যান ওই সময় আরবের বুকে কেউ ছিল না। জাহিরি বিদ্যা, বাতিনি বিদ্যা ছিল না দেখে আল্লাহর হাবিব বলে দিল আপনি আবু জাহেল। জাহিরি বিদ্যা বিদ্যান রে আল্লাহর হাবিব আবু জাহেল করলো, বাতিনি বিদ্যা না থাকলে ওইটি আবু জাহেল। যার মধ্যে বাতিনি বিদ্যা সিনার এলেম নাই সেটাই আবু জাহেল। জাহিরি এলেম যতই থাক, এর লেগে জাহিরি এলেম দাঁড়ি কিন্তু বাতিনি বিদ্যা নাই, ওইটি আবু জাহেল। আবু জাহেলের পরিচয় পাইছেন। এখন আমরা দেখি না জাহিরি বিদ্যায় সেই রকম পিএইচডি ডক্টরেট হজরত আল্লামা এও মুখ তো মুখ, কিন্তু ওলি আল্লাহ মানেন না, নবী মানেন না, রসুল মানেন না, শুধু আল্লাহ মানে। আর কি কয় না কয় বুঝতে হবে, এইটাই বর্তমান যুগের আবু জাহেল। জাহিরি বিদ্যা আছে, বাতিনি বিদ্যা নাই। এর জন্য সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। সত্য তোমার ভিতরের বীজ রূপে লুকায়িত, তাকে জাগ্রত করো মুক্তি পরপারে। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ। বাবা জাহাঙ্গীরের বাহিরের লেবাস দেখা বাবা জাহাঙ্গীরকে বোঝাও যাবে না, জানাও যাবে না। যারা বাবা জাহাঙ্গীরের লিখিত 28টা কিতাব পাঠ করবে, বাবা জাহাঙ্গীরের লিখিত কুরআনুল মাজিদের অনুবাদ পাঠ করবে, তারা কিছুটা হইলেও ধারণা করতে পারবে যে বাবা জাহাঙ্গীর যে এই পৃথিবীর বুকে নীরবে আসলো, নীরবেই চলে গেল। আমরা বুঝতে পারলাম না কোন মহাপুরুষ আসলো, কে চলে গেল। কারণ পৃথিবীতে রু নফসের পার্থক্য বাবা জাহাঙ্গীর ছাড়া কেউ করতে পারে নাই, করে দেয় নাই, তাও মৌখিক না, কিতাবি একাডেমিকভাবে। এখন সুফিবাদকে ইউনিভার্সিটি লেভেলে পড়ানোর বিষয়, এখন এটার উপরে পিএইচডি হবে। সেই রাস্তা বাংলার দুইজন বিখ্যাত আল্লাহর ওলি, একজন হচ্ছে বাবা সুফি সদরউদ্দিন আহমদ চিশতি এবং আরেকজন হচ্ছে তারই আপন ভাতিজা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহু। যে না পড়ছে বাবা জাহাঙ্গীরকে সে জানবে না। আর ধ্যানের জগতে যে যাবে, বাবা জাহাঙ্গীরের দয়া যার প্রতি হবে, সে বাবা জাহাঙ্গীরকে চিনবে। বাবা জাহাঙ্গীরকে তার কিতাব পড়ে কিছুটা জানতে পারবা। কারণ সাগর তো কোনোদিন লগ্গি দিয়া মাইপা কুল পাওয়া যাইব না। এর জন্য বাবা জাহাঙ্গীরের কিতাবে যতটি আল্লাহর ওলির নাম আছে, হ্যাঁ এতটি ওলি আল্লাহর নাম জগতে কোনো কিতাবের মধ্যে আছে কিনা এইটাই সন্দেহ। আমার আলোচনা আছে দেখো, একের কাদরিয়া চিশতিয়া লয়ে, চিশতিয়া তরিকার পীর সাহেব নিজেই জানে না হের দাদা পীর কিংবা বড় বাবার পীর কি। এই বাবা জাহাঙ্গীরের বদলতে আর বাবা জাহাঙ্গীরের গলির এই কুত্তার বদলতে মানুষ এখন জানতাছে যে ওলি আল্লাহর যে ধারা, এটা চেইন, এইটা সিরিয়াল পুরা আছে। এর জন্য এই গান বাজনা, এই ওয়াজ নসিহত, এই তবারক সিন্নি যা আছে, এটা হলো ফকিরের বাড়ির অনুষ্ঠান। এটা ফকিরের দর্শন না। ফকিরের দর্শন হইল দায়েমি সলাতের মাধ্যমে নফসের কলবের পবিত্রতা অর্জন করা, এবং পবিত্র নফস পবিত্র অন্তর আল্লাহর বান্দায় প্রবেশ করে, আল্লাহর জান্নাতে প্রবেশ করে, এবং রবের ডাকে রব সাড়া দেয়। পবিত্র অন্তর রবেরে ডাকলে রব সাড়া দেয়, এবং পবিত্র অন্তর দিয়ে রবরে দেখতে হয়। আল্লাহরে দেখবা, নিজেরে দেখবা অন্তরের দৃষ্টি দিয়া। এর জন্য ওলি আল্লাহর দেহের চোখ বন্ধ করায়, ধ্যান করায়। জানু মাওলা বলছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি এবাদত করো শেষ ভাগে, না চিনিয়া এবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। তারপরে বাবা জান বলতেছে, উস্তাদ কহেন বাপু চক্ষু খুলিয়া দেখ, উস্তাদ কহেন বাপু চক্ষু খুলে দেখ। উস্তাদ কহেন বাপু মানে এই যে স্কুলের যে শিক্ষক, কলেজের সে শিক্ষক, তারা কি কয় উস্তাদ, মাদ্রাসার হুজুররা, মক্তবের হুজুররা কি কয়, উস্তাদ কহেন বাপু চক্ষু খুলে দেখো, আর গুরু কহেন বাপু চক্ষু মুদে থেকু। চক্ষু বন্ধ বিদ্যা, খুলিলে কি হবে, খোলাজন এই ভেদ কবু নাহি পাবে। চক্ষু বন্ধের যে বিদ্যা, এইটা খুললে কি হয়, এই চক্ষু খোলা ব্যক্তি বুঝবো না, তারে বুঝানো যাইব না। শোনা কথা দোনা হয়,
শোনা কথা দুনা হয়, এই যে শুনছ দুনা হইব, এটার কোনো গ্যারান্টি নাই। শুনছ ওইখানে এই হবে, ওই হবে, এই হবে, যদি বাই চান্স, কারণ জান্নাতে যাইব আমলদার না, জান্নাতে যাইব পবিত্র নফস। সাবধান, সাবধান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালিল ইকরাম। কুল্লু মান, যাহা কিছু আছে প্রত্যেক সৃষ্টি ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া যুল জালালিল ইকরাম, শুধু একমাত্র চিরস্থায়ী রবে তোমার রবের চেহারা। কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিন সবই ধ্বংস হয়ে গেল, রবের চেহারা চিরস্থায়ী রইল। তে জান্নাত জাহান্নামে যামু, আঙ্গুর বেদনা খামু, কয়লা দেয়া পূর্ব গেল কইরে বাপ, মাথায় তো ধরে না। আমার জানার বাসনা, যদি কেউ আমারে জানায় দেয় সূরা রহমানের 26 আর 27 নম্বর আয়াতের ভেদ রহস্য। হায় হায়, আল্লাহ কইতেছে কিয়ামতের দিন সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি ধ্বংস হবে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে গা। জান্নাতের ঊর্ধ্বে যেটা সেইটা, খালি রবের চেহারা বাক্কা থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালিল ইকরাম। রব্বে কা কইছে, রব্বুকুম কয় নাই, রব্বে কুমা কয় নাই, রব্বে কা, তোমার রবের চেহারা, শুধু তোমার রবের চেহারা চিরস্থায়ী থাকবে, আর সব ধ্বংস হইব। ওখানে যায় আঙ্গুর বেদনা খামু 70 হুর। দয়ালি ভালো জানে কি হইব নসিবা। এখানেই রাখলাম, তোমরা ধ্যান কইরো। হ্যাঁ, ধ্যানের জন্য সঙ্গীতের প্রয়োজন, সঙ্গীত দিয়া ধ্যান না, ধ্যানের সহায়ক হইল সঙ্গীত, বুঝছ? তাও সব সঙ্গীত না, সেমা কাওয়ালি, ধ্যানের অনেকগুলোই আছে, ওগুলা গোপনে হেনে ঘুমু না, একা একা ঘুমু। যের জন্য মুর্শিদের ধ্যান ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, বাবা জাহাঙ্গীর আমাদেরকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুক, এই কামনা রেখে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।